আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি আলু আর আটা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুসমুসে নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা, তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা চাইলে শুধুমাত্র আটা বা ময়দা দিয়েও বানাতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে। পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি দিতে হবে। নর্মালি রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। এই ফাঁকে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছে আগে থেকে বেশ করে রাখা দুটো আলু, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যতটা সম্ভব মিহি করে কুচি করতে হবে। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টার মতো কাঁচামরিচ কুচি, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। নাস্তার ভিতরের পুর তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি ডোটাকে 1-1.5 মিনিটের মতো মুদে নেব। এবার আমি ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেব। লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার বোর্ডের উপর একটা লেচি নিয়ে নিচ্ছি, তারপর সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন একটা রুটি বেলে নেব। এই রুটিটা যতটা সম্ভব বড় এবং পাতলা করে বেলতে হবে। রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা গ্লাসের সাহায্যে রুটিটাকে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বাড়তি অংশটা উঠিয়ে ফেলে দিচ্ছি। এবারে রুটিগুলির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর। রুটির মধ্যে আলুর পুর দিয়ে এভাবে করে ছড়িয়ে দিতে হবে। তবে আলুর পুর খুব বেশি মোটা করে দেওয়া যাবে না। একইভাবে আমি সবগুলি রুটির মধ্যে আলুর পুর লাগিয়ে নিয়েছি। এবার আমি নাস্তাগুলি বানিয়ে নেব। প্রথমে এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর হালকা হাতে প্রেস করে দিচ্ছি। আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে। এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তিল, দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এবার আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। আমি আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এবার ব্যাটারের মধ্যে একটা নাস্তা ডুবিয়ে গরম তেলের উপর ছেড়ে দেব। সবগুলি নাস্তা ছেড়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ পর আমি নাস্তাগুলি উল্টিয়ে দেব। কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলিকে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। নাস্তাগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন নাস্তাগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে। আমার নাস্তাগুলি ভাজা হয়ে গিয়েছে।
এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে। শব্দটা শুনেই বুঝতে পারছেন নাস্তাগুলি কতটা পারফেক্ট হয়েছে। একটা নাস্তা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।